তত্ত্বাবধায়ক সরকার চলে গেল, তারপরে আমাদের সরকার দল আসলো, তারা তাল ভাড়া করছে জুলাই সনদ নিয়ে। আমরা এই জুলাই সনদ যখন পর্যন্ত এই আমাদের সংসদে পাস না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন রাজপথে চালিয়ে যাবো, সবাইকে সাথে নিয়ে। আজকে এই জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে সাথে আজকে যে মিছিল হবে, মিছিলে সবাই একসাথে আমরা একটাই স্লোগান, জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং আমাদের বাংলাদেশে জুলাই সনদ যুদ্ধ হয়েছে তাদের দাবি একটাই, তাদের যে মৃত্যুবরণ হয়েছে তাদের দ্বারা আমাদের দুষ্কৃতীদের শাস্তি হোক এবং রায় শুরু হোক, এই আশা আহ্বান রেখে আমি সবাইকে ধন্যবাদ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন 11 দলীয় ঐক্যের অন্যতম শরিক দল এনসিপি জামালপুর সদর শাখার প্রধান সমন্বয়কারী আরাফাত হোসেন শাকিব। বক্তব্য নিয়েছেন তরুণ নেতা আরাফাত হোসেন শাকিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামালপুর জেলা 11 দল কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত 11 দলের অন্যতম শরিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, উপস্থিত 11 দলের অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ, এবি পার্টি সহ সকল 11 দলের সকল নেতৃবৃন্দকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা এমন একটি মাসে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যেই মাসে জীবন দিয়েছে আমাদের হাজারো ছাত্র জনতা। আমরা এমন একটি মাসে এখানে উপস্থিত হয়েছি যেই মাসে আমাদের হাজারো মা বোনের ইজ্জতের হানি করা হয়েছিল। আমরা এমন একটি মাসে দাঁড়িয়ে আছি যেই মাসে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের হাজারো ভাইয়েরা। আমরা এমন একটি মাসে দাঁড়িয়ে আছি যে মাসে চোখ হারিয়েছে আমাদের হাজারো ছাত্র জনতা। আমরা এমন একটি মাসে দাঁড়িয়ে আছি যে মাসে তার সন্তানকে হারিয়েছে এমন হাজার হাজার মা বোনেরা এবং শহীদ পিতারা। আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করতে পেরেছি, যাদের পঙ্গুত্তর বরণের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, যে ভাইদের যে মায়েদের ইজ্জতের বিনিময়ে, যে বোনেদের ইজ্জতের বিনিময়ে আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, সেই ভাইদের রক্তের সাথে বেইমানি করছে একটি দল। আপনারা জানেন সেই ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হলেও তারা বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তারা সেই ভাইদের মুখের কথা ছিনিয়ে নিয়েছে। তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে তারা তালবাহানা করছে। আজকে যে জুলাই সনদের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, যে বাংলাদেশকে দেখার জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, তারা সে বাংলাদেশকে এখানে পুনঃপ্রতিষ্ঠা করতে দিচ্ছে না। জনাব তারেক রহমান, আপনি বলেছিলেন মদিনা সনদের ভিত্তিতে আপনি বাংলাদেশ পরিচালনা করবেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা সরকার গঠন করার পরে 100 দিনের ভিতরে 600-র অধিক হত্যাকাণ্ড ঘটেছে। আমরা দেখেছি 200-র অধিক মা বোনকে ধর্ষণ করা হয়েছে, শিশুদেরকে ধর্ষণ করা হয়েছে। আপনাদের নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে, আপনাদের নেতাকর্মীরা দখলবাজিতে লিপ্ত হয়ে গেছে, কিন্তু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সেই বিষয়ে কোনো কথা বলছে না। আমরা এই মঞ্চ থেকে বলে দিতে চাই, আপনারা রক্তের বিনিময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন। আপনারা যদি সেই রক্তের সাথে বেইমানি করেন, আপনারা যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করেন, আপনারা যদি এই হত্যার রাষ্ট্র কায়েম করেন, ধর্ষণের রাষ্ট্র কায়েম করেন, আমরা জীবিত থাকতে এই বাংলাদেশে দ্বিতীয়বারের মতো কোন স্বৈরাচারকে এখানে থাকতে দিব না ইনশাআল্লাহ। সর্বোপরি বলে দিতে চাই, এই দেশকে নিয়ে যারা ছিনিমিনি খেলতে চান, এই দেশকে যারা ভারতীয় অঙ্গরাজ্য করতে চান,
তাদেরকে হুঁশিয়ারি দিতে বলে দিতে চাই, আমরা জীবিত আছি, আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে। এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে হলে, ধর্ষক মুক্ত করতে হলে, চাঁদাবাজ মুক্ত করতে হলে আমরা আবারও জীবন দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আপনারা এই প্রখর রোদের ভিতরে এখানে উপস্থিত হয়েছেন।